আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি স্টুডেন্ট, যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন 2024-এ, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমার এই বিষয়ে এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ, যা অনেকের কাছ থেকে আমি মনে করি আমার বেস্ট একটা এক্সপিরিয়েন্স আছে। কেননা কলেজের যে অ্যাডমিশন প্রক্রিয়াটা, এটা আমার থেকেই শুরু হয়েছে। আমি যখন কলেজে উঠব, তো সেই ক্ষেত্রে আপনারা অনেক স্টুডেন্ট মনে করেন যে আপনার থেকে, বা যারা কম এক্সপিরিয়েন্স বা পড়াশোনায় এখনও মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে নাই, বা হাই লেভেল এক্সপিরিয়েন্স শিক্ষক না, তাদের থেকে কি পরামর্শ নিব। তা আমি মনে করি যে দেখেন, যারা এক্সপিরিয়েন্সযুক্ত তারা তো এই প্রক্রিয়াটার সম্মুখীন হয় নাই, যে কলেজ অ্যাডমিশনের বিষয়টা। আর এই কলেজ অ্যাডমিশনের প্রক্রিয়াটা আসলে কত গুরুত্বপূর্ণ, এইটা আসলে যে একবার ধরা না খায় সে বুঝবে না, এবং আফসোস করার আগ পর্যন্ত সে বুঝে না। পরবর্তীতে যখন সে সমস্যায় পড়ে তখন আফসোস করে। তো আজকের যে পরিবেশটা, এটা অনেক ভালো। চিন্তা করলাম যে একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানাইতে পারি কি না। তো দেখেন, আমি একদম গ্রামের পরিবেশে আছি। এই যে একদম, এবং অনেক বাতাস, প্রাকৃতিক বাতাস যেটা বলে, এটা আসলে টাকা দিয়ে কিনা যাবে না এই বাতাসটা। তো সেটা হলো কলেজের যে বিষয়টা, অনেকের রেজাল্ট খারাপ কিন্তু সে ভালো কলেজ পাওয়া যায়, আবার অনেকের রেজাল্ট অনেক ভালো কিন্তু সে পরবর্তীতে ভালো কোনো কলেজ পায় না, এবং পরবর্তীতে ভালো কলেজ না পাওয়ার কারণে সে হতাশাগ্রস্ত, ভালো স্টুডেন্ট পায় না, ভালো টিচার পায় না, পাশাপাশি ভালো কলেজের যে এনভায়রনমেন্ট সেটাও পায় না। এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, এবং তার কলেজ 2 বছরের যেই বিষয় জার্নিটা, এটাতে অনেকটা ডিপ্রেশনে ভোগে, এবং পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশনে সে ভালো জায়গায় যাইতে পারে না, এবং তার লাইফটা এখানেই শেষ। দীর্ঘ 12, 14, 15 বছর পড়াশোনা করে শেষ পর্যন্ত তার আউটপুট জিরো। আসলে মূলত এখানে এই যে আউটপুটটা 19-20 হয়ে যায়, তো এইখানে কিন্তু মূল জিনিসটা কিন্তু কলেজের একটা প্রভাব আছে। পুরোপুরি না থাকলেও অনেকটা আমি মনে করি যে কলেজের একটা দেখেন যে ভালো কলেজে ভালো স্টুডেন্টরা আসে, আর ভালো স্টুডেন্টরা থাকলে একটা খারাপ স্টুডেন্টরাও ভালো স্টুডেন্ট হয়ে যায় যদি ভালো স্টুডেন্টের সাথে সবসময় চলাফেরা করে, প্রতিযোগিতামূলক হয়। আর ভালো কলেজগুলোতে ভালো স্টুডেন্ট যখন ভালো করে, তখন খারাপ যারা আছে তারা খারাপ থাকে না, অলরেডি ওরাও ভালো হয়ে যায়। আর যারা 2-1টা খারাপ থাকে তাদেরকে কলেজ কিন্তু ছাঁটাই করে দেয়। আর সেটা যদি নটরডেমের মতো কলেজ হয় তাহলে তো কথাই নাই। নটরডেমে খারাপ স্টুডেন্ট থাকার প্রশ্নই আসে না। আর নটরডেমে যে একবারে লো স্টুডেন্ট, সেটা বাংলাদেশে অন্যান্য টপ কলেজের ফার্স্ট বয়ের চেয়েও বেস্ট। তো শুধু যে নটরডেমই সেরা বিষয়টা এমন না, নটরডেম হয়তো আগে আছে। নটরডেমের পাশাপাশি আদমজি ক্যান্টনমেন্ট, সেন্ট জোসেফ কলেজ, এরপরে আরও রাজুকুতরা মডেল কলেজ, এরপরে বিকরুন্নেসা, এরপরে হোলি ক্রস, এগুলো ভালো। ঢাকা কলেজ আছে। তো যাদের রেজাল্ট দিবে যে 12 তারিখে, এসএসসি স্টুডেন্ট যারা আছো, তোমাদের রেজাল্ট 12 তারিখে দিবে, এবং 12 তারিখের পরে তোমাদের হয়তো বা রেজাল্ট দেওয়ার পরে অনেকের রেজাল্ট খারাপ হবে, আবার অনেকের রেজাল্ট যেরকম আশা করছে ওরকম হয় নাই, আবার অনেকের রেজাল্ট আশা করো নাই, তারা তো ভালো করছে, ওকে ফাইন, ভালো হয়ে গেছে এরকম। এটা তো নয়, কিন্তু যাদের আশানুরূপ রেজাল্ট হয় নাই তারা প্রথমেই একটা হতাশাগ্রস্ত হয়ে যায়। এইটা হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই। রেজাল্ট ভালো খারাপ হইতেই পারে, এটা কোনো বিষয় না। কিন্তু তুমি এই রেজাল্ট তোমার যা আসে ওই অনুযায়ী, তোমার বুদ্ধিমানের কাজ হলো হতাশাগ্রস্ত না হইয়া ওই রেজাল্টের অনুযায়ী কোন কলেজে আবেদন করলে শুরুতেই তুমি একটা কলেজ আটকে ফেলতে পারো, ঠিক আছে। আর রেজাল্ট খারাপ যদি হয় তাহলে তুমি ওই এইচএসসিতে একটু ভালো করো, আর একটা ভালো কলেজ চয়েস নাও। দেখো এইচএসসিতে ভালো পয়েন্ট হলে কিন্তু এই 2টার পয়েন্ট অ্যাডজাস্ট হয়ে তুমি ভালো ভার্সিটিতে যেতে পারবা। তাহলে এখানে আর হতাশাগ্রস্তের কিছু নেই, এবং শেষ পর্যন্ত হয়তো বা এই খারাপ রেজাল্টটাই তোমার জীবনটারে অনেক উপরে উঠে নিতে পারে। আর যাদের রেজাল্ট ভালো হয়েছে, তোমরা আরও চেষ্টা করো ভালো এইচএসসিতেও করার। 2টার কম্বিনেশনে তুমি আরও সেফ পজিশানে যাবা যদি তুমি সতর্ক। আর যদি ভালো রেজাল্ট হয়েছে, তুমি আর পড়াশোনা করো না, তাইলে ওই যে খারাপ রেজাল্ট যারা করছে তাদের মতনই অবস্থা হবে তোমার। তো শেষ পর্যন্ত ভালো রেজাল্টে কোনো উপকার নাই। তো আচ্ছা, এখন মেইন কথা হলো
যেহেতু 12 তারিখে তোমাদের রেজাল্ট দিবে, রেজাল্টের পরই কিন্তু তোমাদের বিভিন্ন সারা বাংলাদেশের যে সরকারি কলেজগুলা বা বেসরকারি কলেজগুলা, 2-1টা বেসরকারি কলেজ ব্যতীত বাকিগুলা অলমোস্ট তাদের এক কলেজ এক জিপিএর আবেদন প্রক্রিয়ার একটা নির্দেশিকা দিবে যে তাদের যোগ্যতা, তাদের কলেজে যাইতে হলে তোমার কতটুকু জিপিএ লাগবে। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি যদি আল্লাহ যদি বাঁচায় রাখে, সবাই দোয়া করবা, তো ইনশাআল্লাহ সুস্থভাবে থাকলে আমি একটা এই বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটা 1 ঘন্টার একটা লেকচার তৈরি করে ইউটিউবে দেওয়ার চেষ্টা করব যে কতটুকু জিপিএর মধ্যে, অর্থাৎ তোমার কত থেকে কত জিপিএর মধ্যে, সাপোজ 3 থেকে 3.50 এই জিপিএর মধ্যে তুমি আসলে তোমার উপজেলার মধ্যে কলেজ চয়েস দিবা, না জেলাভিত্তিক কলেজ চয়েস দিবা, না উপজেলা এবং তোমার জেলার বাইরে অন্য কোনো বিভাগে কলেজ চয়েস দিবা। বিভাগ, উপজেলা, জেলা কলেজ চয়েস দেওয়ার ক্ষেত্রে অনেক নির্দেশিকা, অনেক সিস্টেম, অনেক কৌশল, অনেক কিছুই আছে। তো কোনটার মধ্যে চয়েস দিবা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। পাশাপাশি কলেজে যে জিপিএ চাইছে তোমার ওই জিপিএ আছে, ধরে নাও কলেজ জিপিএ চাইছে 3.50, তোমার 3.50 আছে। তুমি এখানে কলেজটা যদি একটু ভালো হয় তাহলে তুমি যদি এখানে আবেদন করো, তো এখানে আরও স্টুডেন্টরাও তো আবেদন করবে, যেহেতু কলেজ ভালো, এখানে জিপিএ 5 আছে, ওরাও আবেদন করলো, তাহলে কি তোমার এটা আসবে না। তো জিপিএ 5 ধরানো কলেজের সিট আছে 100টা, জিপিএ 5-এ আবেদন করছে 100টা, আর তোমার 3.50, তো তোমার এটার কোনো ভ্যালু আছে? ওরা জিপিএ 5-এ তো নিয়ে নেবে। তো এইটা এখানে অনেক ভেরিয়েশন আছে, অনেক টেকনিক্যাল কিছু আছে। তো আবার এইটা বুঝতে হইব। আর ভালো একটা কলেজ চয়েস নিয়ে নেওয়াটা, অর্জন করে ফেলাটা, এইটা কত গুরুত্বপূর্ণ। ধরে নাও তুমি যখন আবেদন করছো ভালো একটা কলেজের জন্য, তোমার পয়েন্ট অনুযায়ী আবেদন করলা, আর প্রথমেই যদি ভালো কলেজটা না পাইলে, একবার শুরুতেই যদি তুমি কলেজটা না পাও, তাহলে পরবর্তীতে তোমার বিপদটা কী হবে? দেখো, বাংলাদেশের মধ্যে ভালো জিনিসটা কিন্তু সহজে শুরুতেই শেষ হয়ে যায়, খারাপ জিনিসগুলোই কিন্তু পরবর্তীতে থাকে। তো যখন তুমি শুরুতেই ভালো একটা কলেজে পাওয়ার জন্য আবেদন করলা কিন্তু ওইটা পাইলা না, তখন তো পরবর্তীতে তুমি এটা ভালো কলেজগুলো না পাওয়ার সম্ভাবনা অনেকটাই বলা যায়। তো পরবর্তীতে কী করো, ওই যেগুলো পায় নাই নর্মাল বা মিডিয়ামের মধ্যে, বা দ্বিতীয়বারও চয়েস দিয়েও যখন পায় না, তৃতীয়বারে একবারে লো বাজেটের যে কলেজগুলো, সেগুলোতেই সে শেষ পর্যন্ত যাইতে হয়, নাহলে কলেজই পায় না শেষ পর্যন্ত, কারণ স্টুডেন্ট অনেক, সেই অনুযায়ী বিষয় আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি এইটা অনেক ডিপ্রেশন হয়, যেটা 90%, যে এসএসসিতে আমি তো ফাটাই দিছি, আমি সায়েন্সে ছিলাম, আমি অনেক ভালো করছি, কিন্তু এইচএসসিতে মনে হয় আর কি, আমি এসএসসিতে যেহেতু সায়েন্সে ভালো করছি, তো আমি এইচএসসি আমার কাছে কোনো ব্যাপারই না। এইচএসসিতেও আনন্দের সহিত অনেকে সায়েন্স নিয়ে নেয়, কিন্তু এটার পরিণতি অনেক ভয়াবহ। কারণ এইচএসসিতে এসএসসি এইচএসসি অনেকটা ডিফারেন্স, এবং এইচএসসিতে যদি তুমি সায়েন্স নিয়ে নাও আনন্দের সহিত বা মনের ভুলে বা না যাই না, তখন তুমি এইচএসসিতে সায়েন্স নিয়ে পড়তেছো, হয়তো বা তুমি পাস করলা, কিন্তু ভার্সিটি অ্যাডমিশনে তুমি শেষ। আর তখন দেখবা যে তোমার একই বন্ধু, সে সায়েন্স এসএসসিতে নিছিল, কিন্তু এইচএসসিতে সে আর্টস নিছে, এবং সে কিন্তু মোটামুটি ভার্সিটিতে ভালো কোনো অনেক সাবজেক্ট পাই লিছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো ভালো সাবজেক্ট পায়, সে টিকে গেছে, যে কোনো একটা ভার্সিটি কনফার্ম হয়ে গেছে তার। এইটা আসলে অনেক কিছু, আসলে এই যে বিষয়গুলো, এগুলো বুঝতে হয়, জানতে হয়। আমি যদি 2 থেকে 4 ঘন্টা আলোচনা করি, যে তাহলে মনে হয় শেষ করা যাবে না। এইটা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে, যেহেতু আমি এগুলো পার করে আইছি। আমি মনে করি যে আমি টুকিটাকি হইলেও জানি অন্তত। তো আবেগের বলবশত ওই আমার বন্ধুটা সায়েন্স নিছে, আমিও সায়েন্স নিয়ে নেই, এইটা না। সায়েন্স নিতে হলে কিছু জিনিস জানতে হয়, যে কিছু কোয়ালিফাই এই বিষয়গুলো থাকতে হয়। আর্থিক সমস্যা না থাকা, তোমার আর্থিক সমস্যা আছে, তুমি সায়েন্স নিলা, সেই ক্ষেত্রে তোমার অনেক পরিশ্রমের যে একটা অনেক কঠোর পরিশ্রম করতে হবে, সেই মন মানসিকতা থাকতে হবে যে আমি আমার সর্বোচ্চ পরিশ্রম করব, সেই ক্ষেত্রেও হয়। আর্থিক সমস্যা আসলে থাকলে অনেকটা সায়েন্সে ভালো করা অনেকটা কঠিন। তো এরকম অনেক, শুধু আমি যে আর্থিক সমস্যাটা বলছি বিষয়টা এমন না, এখানে মেধার কাহিনী আছে, পরিশ্রমের কাহিনী আছে, তোমার পরিবেশটা কীরকম, তুমি কি পরিবেশে পড়াশোনা করবা। যেহেতু তুমি সায়েন্স নিছো, সায়েন্সে কিছু ক্রিটিক্যাল সিস্টেম আছে,
তোমার উপজেলা বা ভালো টিচার প্রয়োজন, তুমি ভালো শিখতে হলে ভালো গাইডলাইন, ইনস্ট্রুমেন্ট, ভালো বই। আসলে ইন্টারের এক একটা বই আমি নিজেও 3 থেকে 4টা বই পড়ছি, যেমন ফিজিক্সে শামসুর রহমান সেলু, এরপর তপন স্যারের বই, এরপরে এরকম অনেক আমির হোসেন স্যারের, এরকম অনেকগুলো বই পড়ছি। তা আসলে মূল এই কেন এতগুলো বই পড়ার কারণ কি, আসলে ভালো স্টুডেন্ট যারা মোটামুটি তারাও কিন্তু অনেকগুলো বই পড়ে। ভালো স্টুডেন্টরা কখনোই একটা বই পড়ে না, আমি দেখি নেই এই পর্যন্ত। তো যারা একবার লো, তারা আসলে বই কি, ওরা তো বই একটা কিনছে, এটা হলো ওদের নামে, যে আমি পড়াশোনা করি, বই না কিনলে এটা কেমন দেখা। তো এইটাই না বুঝলে বইয়ের দরকারই নেই। তারপরে ওই মেন্টালিটি বা দেখানোর জন্য বই কিনে আর কি, এইটাই আর কি।